আপনারা এডমিট কার্ড কিভাবে ডিজাইন করবেন, আমাদের যে নিজস্ব টেমপ্লেটগুলো ডিজাইন করা আছে সেগুলোকে কিভাবে ডিজাইন করবেন এবং ডিজাইন করে সেটি কিভাবে আপলোড করবেন সেটি আজকে আমি দেখাবো। তো আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটি আপনারা চাইলেই পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি চান সেক্ষেত্রে আমি দিয়ে দেব। গুগল ড্রাইভের লিঙ্কটা থেকে আমরা সর্বপ্রথম যদি দেখি এখানে অনেকগুলা ফাইল আছে, তার মধ্যে আমরা এডমিট কার্ডে যাব এবং এডমিট কার্ড থেকে এখানে মাদ্রাসা, স্কুল, কোচিং সেন্টার এখানে আছে। তো তার মধ্যে আমাদের যে এডমিট কার্ডটা আমরা এখন কাজ করব সেটা হচ্ছে এই 2 নম্বর এডমিট কার্ডটা আমরা কপি করলাম, আমরা ডেস্কটপে নিয়ে আসব এবং এটি ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রামে। তো এডিট করা খুব সহজ পদ্ধতি, আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে লগোটি আছে, এই লগোটি আমরা মুছে দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের লগোটি এখানে আপলোড করব। আমরা এই লগোটি দিলাম, এখানে এটি রিমুভ করে দেব। এখানে সাইজ অনুযায়ী আপনারা আপনাদের মতো করে এখানে বসিয়ে দেবেন, আমি বসিয়ে দিলাম। এরপর ভেতরে যে ইমেজটি আছে, লগোটি আছে, সেটি ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট করা অবস্থায় এরকম সিলেক্ট করলে এরকম হবে। এরপর আমরা এখান থেকে প্লেস করব, প্লেস করে আমাদের যে লগোটি আছে সেটি সিলেক্ট করব এবং রিপ্লেস করে দেব, তাহলে লগোটি পেছনে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এরপর এখানে দেখুন মাদ্রাসার নাম আমরা পরিবর্তন করব। তো মাদ্রাসার নামটি আমার এখানে যেটি আছে সেটি দেখব কি মাদ্রাসার নাম আছে। আমরা আগে থেকে একটা মাদ্রাসার নাম আমরা যেটি লিখব, তো এখানে দেখে দেখে আমরা সেটি লিখব। দেখুন আমরা মাদ্রাসার নামটি এখানে লিখলাম, তারপর ঠিকানাটা লিখলাম, আমরা লিখে এটা রিমুভ করে দিলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু বড় করে যদি দেখাই, এখানে দেখুন এই যে জায়গাটা আমি একটু স্পেস দিয়ে বলি, এই জায়গাটাতে কোনো কিছু আপনারা লিখবেন না, এই জায়গাটাতে কোনো কিছু লিখবেন না, কারণ এই জায়গাটাতে যখন আপনি লিখবেন এখানে পরীক্ষার নাম অটোমেটিক চলে আসবে। এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, একটু উপরে তুলে দেবো, আমি এটা একটু উপরে তুলে দেব। দেখুন এই রকম করে আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনাকে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, আমরা এখন এটি এখান থেকে এক্সপোর্ট করব এবং এক্সপোর্ট সেভ অ্যাজ দিয়ে দেব। তো আমরা ডাউনলোড বা এখান থেকে আমরা যে প্রতিষ্ঠানের কাজটি করতেছি সেই প্রতিষ্ঠানেই সেভ করে রাখলেই অসুবিধা নাই। এটি সেভ করলাম এখানে। তো আমাদের কাজ ওকে, এখন আমরা এটি ক্লোজ করে দেব, দিয়ে ইউজ করলাম। তো আমরা এখন এই যে ইয়াটি আছে এডমিট কার্ডটি টেমপ্লেট, সেটি আমরা এখানে দেখুন আমাদের যে প্রবেশপত্রর যে টেমপ্লেটটি আছে সেটি এখানে দেখব। এডমিট কার্ড টেমপ্লেট এখানে যদি যাই, বাংলায় করা আছে, আপনি চাইলে ইংলিশে করে নিতে পারেন। তো আমার 2 নম্বর এডমিট কার্ডটি যেহেতু আমার এখানে অ্যাক্টিভ আছে, আমি এটি আপলোড করব। তো আমরা যে এডমিট কার্ডটা ডিজাইন করলাম সেটি এখন আমরা সিলেক্ট করলাম, এখন আপলোড ক্লিক করব। দেখুন এখানে চলে আসছে। তো আপনারা এইভাবে খুব সুন্দর করে সাইজ করে কাজটি করবেন সঠিকভাবে, তাহলে সেম টু সেম কাজ করবে। এখন যদি আমি কার্ড ইনফরমেশন এডমিট কার্ডে যাই, তো আমি এখান থেকে প্লে গ্রুপ নার্সারি যেখানে স্টুডেন্ট আছে সেখান থেকে আমি এডমিট কার্ড বাইর করব। দেখুন এখানে যে ক্লাসের ছাত্র থাকবে আপনার সেই ক্লাসের কিন্তু এডমিট কার্ড আপনি প্রিন্ট দিতে পারবেন। তো আমরা আমাদের এখানে দেখলাম যে ক্লাস আছে, যেটি ক্লাস প্রথম শ্রেণী আছে, বাকিগুলোতে স্টুডেন্ট নাই, এজন্য এডমিট কার্ড চলে আসেনি। তো আমাদের এখানে যে সাবজেক্টগুলো অটোমেটিক চলে আসছে এবং দেখুন এখানে কিন্তু পরীক্ষার নামটি চলে আসছে। এখন আমরা ডাউনলোড ক্লিক করলে আমাদের এডমিট কার্ডটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এখানে একটি ছাত্র মাত্র আছে, তো সেটি কিন্তু আমরা দেখালাম। এখানে যতগুলো ছাত্র হোক না কেন, একসাথে 1000 2000 ছাত্রছাত্রী হোক, এখানে ডাউনলোড ক্লিক করলেই এডমিট কার্ডটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং খুব সহজেই এটি কিন্তু আপনি প্রিন্ট করে এক পেজে 2টি এডমিট কার্ড ডাউনলোড করে 2 জনকার আপনি প্রিন্ট দিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, কিভাবে প্রবেশপত্র
আপনার ডিজাইন করে আপলোড করে দিতে হয় এবং সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।